কোচবিহারের মেখলিগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা। সীমান্ত চুক্তি অমান্য করে মেখলিগঞ্জ সীমান্তে বাংলাদেশের দিকে ওয়াচ টাওয়ার তৈরি করছিল বিজেপি, তখন বিএসএফ বাধা দেওয়াতেই গন্ডগোল। শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি নিয়ে গন্ডগোল? দেখো, যেটা জানা গেছে গতকাল সকালবেলা বাংলাদেশের তরফে ভারত বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জে, সেখানে বাংলাদেশের দিকে সীমান্তের 150 গজের মধ্যেই কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ তারা একটি ওয়াচ টাওয়ার বানাচ্ছিল এবং তাতে আপত্তি জানায় বিএসএফ। এবং তারপরেও কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ এই কাজটি চালিয়ে যেতে থাকে, তারা বন্ধ করে না। এরপরে কিছুদিন আগে এই এলাকায় এই সীমান্তে বেড়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল এবং তারপরেও কিন্তু বেড়ার কাজ দেওয়ার স্থগিত রাখে। তারপরে বিএসএফ যখন নজর মিনার বানাতে যায়, সেই সময় পাল্টা বিএসএফও কিন্তু সেই দিকে বেড়া দিতে শুরু করে গ্রামবাসীদের সহায়তায়। এরপরেই কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিকরা তারা কিন্তু ওখানে বিক্ষোভ দেখায়, বিএসএফ এরও কাজ করতে বাধা দেয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়ায়। পরে অবশ্য দুপক্ষই কাজ বন্ধ রেখেছে। এদিকে বাংলাদেশ ওয়াচ টাওয়ারের কাজ বন্ধ রেখেছে, বিএসএফ বেড়া দেওয়ার কাজ বন্ধ রেখেছে। তবে আজকে এখন এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু শান্ত রয়েছে। ধন্যবাদ। রাজসাক্ষী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের বয়ান রেকর্ড হলো শনিবার। ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এতে কি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরো কিছুটা বিপাকে পড়লেন? একদমই কুসুমিতা, বিপাকে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবং তুমি জানো, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি গত সপ্তাহে কোর্টে একটি আবেদন জানিয়েছিলেন এবং আবেদন জানিয়ে তিনি যেটা কোর্টকে জানিয়েছিলেন যে তিনি অভিযুক্ত, অর্থাৎ এই মামলায় তাকেও কিন্তু অভিযুক্ত হিসেবে ইডি তরফে চার্জশিট করা হয়েছে, কিন্তু তিনি রাজসাক্ষী হতে চান। রাজসাক্ষী হিসেবে তিনি বয়ান দিতে চান, গোপন জবানবন্দি রেকর্ড করাতে চান এবং তিনি যেটা দাবি করেছিলেন যে তার উপরে কোনো চাপ নেই, নিজের সদিচ্ছায় তিনি বয়ান রেকর্ড করাবেন। এবার যে খবর পাওয়া যাচ্ছে যে কোর্টের পারমিশন নিয়েই কিন্তু গত শনিবার পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য তার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ইডি অফিসাররা এবং পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য তারা কিন্তু পৌঁছে গেছিলেন সিটি সেশন কোর্টে এবং সেখানে কিন্তু গোপন জবানবন্দি ইতিমধ্যেই কিন্তু রেকর্ড করা হয়েছে। এবং তোমার মনে থাকবে কুসুমিতা, চার্জশিটে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে ইডি তরফে। যেটা অভিযোগ করা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি কিন্তু কোটি কোটি টাকা কল্যাণময় ভট্টাচার্যকে দিয়েছিলেন এবং কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমেই কিন্তু বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল স্কুল, সেই স্কুল বানানো হয়েছিল। জমি কেনা থেকে শুরু করে সেই স্কুলের কনস্ট্রাকশন, যে জিনিসপত্র সরঞ্জাম এসেছিল তার টাকা পেমেন্ট করা, পুরোটাই কিন্তু নগদ হয়েছিল এবং কোটি কোটি টাকার নগদ হয়েছিল। এবং এই চার্জশিটের সঙ্গে কল্যাণময় ভট্টাচার্যর বয়ানের কিন্তু কপি ইডির আধিকারিকরা জমা দিয়েছিলেন। কিন্তু সেই বয়ান যেহেতু ইডি আধিকারিকদের সামনে দেওয়া হয়েছিল, কোর্টে প্রশ্ন উঠতে পারত। এবার কিন্তু সরাসরি গোপন জবানবন্দি তিনি রেকর্ড করিয়েছেন রাজসাক্ষী হিসেবে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তিনি কিন্তু কিভাবে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, কিভাবে কোটি কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় তাকে দিয়েছিলেন, কিভাবে সেটা খরচ করা হয়েছে, পুরোটাই কিন্তু রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি রেকর্ড করে ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন। এবার দেখার বিষয় হবে যে আজকে শুনানি, সেই শুনানিতে ইডি তরফে কি তথ্য পেশ করা হয়। কুসুমিতা। প্রকাশ, ধন্যবাদ।